আজ এদেশ তো কাল অন্য দেশ, পরশু আবার আরেক দেশ। ১০ মাসে ডক্টর ইউনূস ১০টি দেশে সফর করেছেন। চীন থেকে জাপান, আমেরিকা থেকে মিশর। ৮৪ বছরের ডক্টর ইউনূস ক্লান্তিহীনভাবে ছুটছেন। এসব সফরে ডক্টর ইউনূস ১৫০ শতাধিক বৈঠক করেছেন। এছাড়া কোথাও পাচ্ছেন লাল গালিচা সংবর্ধনা, কোথাও বা পাচ্ছেন ডক্টরেট ডিগ্রি। ১০ মাসে ডক্টর ইউনূসের ১০ দেশের সফর দেখে নিন। ১. আমেরিকা। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি আমেরিকা সফর করেন, যেটা ছিল প্রধান উপদেষ্টা হিসেবে তার সর্বপ্রথম বিদেশ সফর। ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সে সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আলোচনা এবং সাক্ষাৎ হয় ডক্টর ইউনূসের। অতীতে বাংলাদেশের কোনো সরকার প্রধান আমেরিকার প্রেসিডেন্টের কাছে এতটা গুরুত্ব পাননি। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও তার সাক্ষাৎ হয়। ২. আজারবাইজান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের জন্য ২০২৪ সালের ১১ থেকে ১৪ নভেম্বর ডক্টর ইউনূস আজারবাইজানে ছিলেন, যেখানে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার ভাষণ বেশ প্রশংসিত হয়েছিল। ৩. মিশর। মুসলিম রাষ্ট্রের সংগঠন D8 এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানায় মিশর। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ডক্টর ইউনূস বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে লম্বা বক্তৃতা দিয়েছিলেন। ২০২৪-এ এটাই ছিল তার শেষ বিদেশ সফর। ৪. সুইজারল্যান্ড। ২০২৫ সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে তিনি সুইজারল্যান্ডে যান। সেখানে ৪ দিনে মোট ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডক্টর ইউনূস। আগের মতোই বিশ্ব নেতাদের সাথে তার আলাপ আলোচনা হয়েছিল। ৫. দুবাই। ২০২৫-এর ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে দুবাই যান ডক্টর ইউনূস। ৬. চীন। এটি ডক্টর ইউনূসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। মার্চের ২৬ তারিখে তিনি চীন পৌঁছান। এরপর আসতে থাকে একের পর এক চমক। চীনের বাজারে ২০২৮ সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য ৪টি সমুদ্রগামী জাহাজ কেনার অর্থায়নের আশ্বাস দিয়েছে চীন। এছাড়া বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছে বেইজিং। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ৭. থাইল্যান্ড। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তিনি থাইল্যান্ডে যান। ২০২৫ সালের এপ্রিলের শুরুর দিককার এই সফরে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছিল। এই সম্মেলনে আগামী ২ বছরের জন্য বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮. কাতার। এপ্রিলের ২২ তারিখেই তিনি কাতার পৌঁছান। সেখানে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এই বৈঠকে অংশ হিসেবে তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ৯. ভ্যাটিকান সিটি। কাতার থেকেই তিনি দুঃসংবাদ পেয়েছিলেন, ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। কাতার সফরের দ্বিতীয় দিন জানা যায় শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে পোপের শেষকৃত্যের জন্য বিশেষ প্রার্থনার অনুষ্ঠান। দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র শোষিত মানুষের পক্ষে লড়াই করা এই খ্রিস্টান ধর্মগুরুকে শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ডক্টর ইউনূস। সে সময় বিপত্তি বাধে পোশাক নিয়ে। শেষকৃত্যে অংশ নিতে হলে কালো পোশাক পরিধান করা প্রয়োজন ছিল, কিন্তু বহু বছর ধরেই স্যুট পরা ছেড়ে দিয়েছিলেন ডক্টর ইউনূস। দেশ বিদেশের সব জায়গাতেই তিনি পরেন গ্রামীণ চেকের তৈরি কুর্তা। উপায় না পেয়ে ৫,০০০ টাকার কুর্তা পরে ডক্টর ইউনূস সে অনুষ্ঠানে যোগ দেন। ১০. জাপান। ২০২৫ সালের ২৮ মে ৪ দিনের সফরে ডক্টর ইউনূস জাপান গেছেন। এভাবেই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডক্টর ইউনূস কাজ করছেন। একবার এক সাংবাদিক ডক্টর ইউনূসের অবসরের ব্যাপারে জানতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, অবসর শব্দটাকে অবসরে পাঠানো উচিত। এমন ইস্পাত কঠিন দৃঢ়তার কারণেই ডক্টর ইউনূস অন্যান্যদের চেয়ে আলাদা। বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে ৭ বছরের এবং খালেদা জিয়ার থেকেও ৫ বছরের বড়। চাইলে আরামায়েশে বাকিটা জীবন কাটাতে পারতেন, তবে অবসর ভুলে তিনি ব্যস্ততাকে বেছে নিয়েছেন।